তারা একটা অনুষ্ঠান করছে, করুক, আমরা আমাদের অনুষ্ঠান করছি, করি। যদি ওরাও মুসলমান আর আমরাও মুসলমান, এটা যদি ওরাও মানে আমরাও মানি, তাহলে আমরা ওদেরকে ডিস্টার্ব করব না, ওরা আমাদেরকে ডিস্টার্ব করবে। দুই জায়গায় যদি মনে করে যে দ্বীনের খেদমত হচ্ছে, দ্বীনের খেদমত মানে হচ্ছে অন্যের কষ্টের অবসান করা, কমানো। অন্যকে কষ্ট দেওয়া দ্বীনের খেদমত না। যে যে দূর বুঝে দূর করুক। আমরা কোরআন সুন্নাহ থেকে যতক্ষণ সম্ভব হয় ইনশাআল্লাহুল আজিজ কথা বলব। বন আজকে খেলা হইব, বসেন। কেন বলছি খেলা হইব? কারণ খেলার মাঠও পক্ষ লাগে কয়টা? আজকে কয়টা? ঠিক আছে না? আইয়া একটু কথা আছে। আমি চাইছিলাম দুরুদ শরীফের আলোচনা দিছে, দুরুদ শরীফের ওয়াজ করতাম, এটাও হ্যাঁ বিরুদ্ধেই পড়ছে। ঠিক না? জীবনে কোনোদিন দেখি নাই হ্যাঁ সুর দিয়া দুরুদ পড়তে, আজকে সুর লাগাইছে, মানে মাইকটা এদিকে ঘুরাইয়া দিয়া তারপরে সুর লাগাইছে। যার মন যতটা সংকীর্ণ তার আচরণ ততটা মন্দ। আল্লাহ তাগরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। আর হেতারা যেই উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করতেছে, আল্লাহ আজকের এই পরিস্থিতি থেকে হককে বিজয় দান করেন। সবাই পড়েন আমিন। আমি আলোচনা করার নিয়তে কুরআনুল কারীমের প্রথমে সূরা ওয়াকিয়াত থেকে ৭, ৮, ৯, ১০ এই কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পরে মনে পড়লো যে আজকের পরিস্থিতিতে যেই ওয়াজ, এটা ওয়াকিয়ার ওয়াজ না। আজকের পরিস্থিতির ওয়াজ পরে মনে পড়ছে, পরে বাইর করলাম সূরা ফুসসিলাত ২৬ নম্বর আয়াত। তবে হ্যাঁ, সূরা ওয়াকিয়াত থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই জায়গায়ও আছে। আজকে গোল দিমু ৩টা। কয়টা? খেলতাম আইছি তো, আমরা তো ইসলাম ওয়াজ করতাম, হেরা আমরা খেলোয়াড় বানাই দিছে। কি খেলতে পারতেন না? আমি থাকবো একেবারে কি ডিফেন্স নাকি? ইয়া করে ফলোবেন ফুটবল খেলে যে ১০ নম্বর জার্সি হলাই কি থাকে ডিফেন্স। আমি আছি ডিফেন্স আর আপনারা সবাই মাঠে খেলবেন। ঠিক আছে? বল ফাইলি উড়াইলেই তুই। ঠিক আছে? শোনেন সূরা ওয়াকিয়া কোরআন শরীফের সিরিয়ালের ৫৬ নম্বর সূরা। ৩টা গোল দিব বলছি, একটা সূরা ওয়াকিয়াত থেকে, একটা সূরা ফুসসিলাত থেকে, আর একটা দিব দুরূদ শরীফ থেকে। তো যেহেতু দুরূদ শরীফের ফজিলতের উপর বয়ান দিয়েছে, আগে দুরূদ শরীফের ফজিলত বয়ান করি, তারপরে আমরা একটু সামনের দিকে যাব ওয়াকিয়াতে। পরিশেষে গিয়া আমরা সূরা ফুসসিলাত ধরব যে আল্লাহ হেরারে কি মেসেজটা দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধারণ করে অবস্থান করার, কোরআন সুন্নাহ মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, পড়ি আমিন। দুরূদ শরীফ সম্পর্কে আমরা একটা আয়াতে কারিমা সবাই জানি। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বিশ্ববাসীকে একটা মেসেজ দেন। মেসেজ দেওয়ার আগে আল্লাহ নিজে একটা আমলের কথা বলেন। রব্বুল আলামিন প্রথমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
এ দুনিয়াবাসীরা রে, এ জগৎবাসীরা, আমি রব্বুল ইজ্জাতের একটা গোপন খবর তোমাদেরকে শোনায়া দিই। কেননা দুনিয়ার কোন মানুষ রবকে দেখেন নাই শুধু আমার নবীজি ছাড়া, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ যে রাতে দেখা দিলেন, ওই রাতের নাম কোন রাত? মাশাআল্লাহ, কোন রাত? ওই রাতের নাম হলো মেরাজের রাত। ওই মেরাজ ঘটেছিল যেই মাসে, ওই মাসটার নাম হলো রজব মাস। আর এখন চলতেছে আজকে রজব মাসের 11 তারিখ, নবীর সঙ্গে আল্লাহর দিদারের মাসে, নবীর সঙ্গে আল্লাহর দেখা হওয়ার মাসে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দিদার সংক্রান্ত আলোচনা যেহেতু উঠে আসছে, আমরা অন্তর থেকে বিশ্বাস করি এটা আমার মালিকের দয়া, মালিকের রহমত। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা, আমার প্যারা নবীর উম্মতেরা, দুরূদ শরীফের পক্ষে সুন্নিরাও কয়, দুরূদ শরীফের পক্ষে ওয়াহাবিরাও কয়, দুরূদ শরীফ সুন্নিরাও পড়ে, দুরূদ শরীফ ওয়াহাবিরাও পড়ে। তবে সুন্নিরা যে পড়ে নামাজে একটা, নামাজের বাইরে আরেকটা, নামাজের ভিতরে একটা, নামাজের বাইরেও সুন্নিরা মাঝে মধ্যে পড়ে, নাকি একবারেই পড়ে না? আমরা মাঝে মধ্যে পড়ি না? নামাজের ভিতরে দুরূদ শরীফ আমরা নামাজের বাইরেও মাঝে মধ্যে পড়ি। এছাড়াও আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে যেই 16,000 রকমের দুরূদ শরীফের কিতাব মজমুআয়ে সালাওয়াতে রাসূল রয়েছে, ওই কিতাবের আলোকে আমরা চেষ্টা করি বিভিন্ন দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে পানাহ চাওয়ার জন্য, আল্লাহর দরবারে রহমত চাওয়ার জন্য, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাওয়ার জন্য। কেননা আমরা তো জানি না কোন দুরূদ আমার আল্লাহর বেশি পছন্দ হবে, এই জন্য আমরা বেশি পরিমাণে পড়ি। কথা বলেন ঠিক কিনা? এরা রাউতগাঁওয়ের মানুষ, এ বাহুবলের মানুষ, এরে হবিগঞ্জের মানুষ, রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে বিশ্ববাসীর খবর দেয়, নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন একটা গোপন খবর, একটা গায়েবের খবর, একটা অদৃশ্যের খবর, এমন একটা খবর যেই খবরটা আমি আল্লাহ জানি, আমার ফেরেশতারা দেখেছে, তারাও জানে, ফেরেশতারাও জানে, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আপনি নবীকে জানাইছি ফেরেশতাদেরও আগে। আমি রব্বুল ইজ্জাত আপনার মাধ্যমে বিশ্ববাসীর খবর দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা, নবী গো আপনি পৃথিবীতে তাশরীফ আনার আগে ফেরেশতারা সৃষ্টি হওয়ার পর থেকে, প্রত্যেকটা ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় ফেরেশতাদেরকে আমি আল্লাহ একটা কাজ দিছি, তারা একটা কাজ করে, প্রত্যেক ফেরেশতা সৃষ্টির পর থেকে একটা কাজ করে, আর আমি মহান রব্বুল ইজ্জাত একটা কাজ করি, একটা কাজ করি, সেই কাজটা হলো ইউসাল্লুন, আমি এবং আমার ফেরেশতারা দুরূদ পাঠাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত বলেন ইউসাল্লুন, আমি আগেও দুরূদ পাঠাইতাম, এখনো পাঠাই, কিয়ামত পর্যন্ত পাঠাবো। সমস্ত ফেরেশতারা সৃষ্টি হওয়া থেকে পাঠায়, এখনো পাঠাচ্ছে, ভবিষ্যতেও পাঠাবে। বলবেন হুজুর ইউসাল্লুন একটা শব্দ দিয়া 3 কালের ব্যাখ্যা কিভাবে দিলেন? ইউসাল্লুনটা হলো প্রেজেন্ট ফিউচার টেন্স। এটা এমন একটা টেন্স, আরবি এমন একজন, এমন একটা ভাষা, এমন একটা শব্দ, মুজারের সিগা। এই সিগার শব্দ অর্থ দেয় বর্তমানেও ইবাদত, বর্তমানেও এই কাজটা চলছে এবং ভবিষ্যতেও
কন্টিনিউয়াসলি এই কাজটা চলবে, এই কাজ কখনো বন্ধ হবে না। মুজারের সিগায় এই অর্থ দেয়। তাই জন্য বলি রে বাবা, আমার রব্বুল ইজ্জত বলেন নবী গো, ও নবী বলে দেন আমি রব্বুল ইজ্জত এখন আপনি নবীর শানে দুরূদ পড়ি, দুরূদ পাঠাই, এবং পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আমি পাঠাবো, আমার ফেরেশতারা পাঠাবে। আল্লাহ সর্বপ্রথম নিজের গায়েবের খবরটা দিলেন, কারণ আল্লাহ যদি না বলতেন বিশ্ববাসী কেউ জানতে পারত হনি। জোরে বলেন পারত? আল্লাহ রাব্বুল ইজ্জত যদি না বলতেন জগতের কেউ জানতে পারত না। আর আমার আল্লাহকে আমার কাছে বলছে, বুঝে না এ মাইকটা আমার, আমি তো আধা ঘন্টার বেশি কথা কইতে পারতাম না। এত কো আরে দূর বুঝে না কিছু না, আন্দাজ না। গলা ধরে কালকে সিরাজগঞ্জ মাহফিল করছি প্রায় 3 ঘন্টা, হেন তো আরো বেশি আছে যেটা বুঝেন না, এটা কইতে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে, যেই কথাটা বলার জন্য এতটুকু গুছায়া কথাটা আনলাম, আল্লাহ দুরূদ পড়ে এই খবরটা আল্লাহকে ডাইরেক্ট আমারে দিছে। কথা কো আমার কাছে দিছেন, রাউত গাবের কোন মানুষের কাছে দিছেন, যারা ওই যে উল্টা দিকে করতেছে হেগো কারো কাছে দিছেন। আল্লাহ এই খবরটা দিলেন কার কাছে? নবীর কাছে। না এটা বুঝেন নাই? আল্লাহ এই খবর দিছেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ দুরূদ পড়ে এই খবর আমার নবীর কাছে দিছেন কে? আল্লাহ দুরূদ পড়ে আল্লাহ যদি খবর না দিতেন আমরা কখনোই নবীজির মাধ্যম ছাড়া জানতে পারতাম না। এখান থেকে বোঝা যায় আমার আল্লাহর নিজের গোপন খবর তার হাবিবের কাছে পাঠায়, হাবিবের কাছে পাঠায়। আল্লাহর গোপন খবর তার হাবিবকে জানায়, আল্লাহর গায়েবের খবর তার হাবিবকে জানায়। এই জন্য আমরা সব সময় বলে থাকি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রব্বুল আলামিন ইলমে গায়েব সৃষ্টি করনে ওয়ালা, আর আমার নবী হলেন ওই গায়েবের ইলমের খবর দেনে ওয়ালা। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? গায়েবের ইলম সৃষ্টি করনে ওয়ালা আমার আল্লাহ, গায়েবের ইলম সৃষ্টি করেন আমার আল্লাহ, কিন্তু গায়েবের ইলমের খবর দেন আমার নবী। ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ খবর দেয়, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী গো নবী বিশ্ববাসীকে বলে দেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা, আল্লাহ একজন ফেরেশতাও বাদ দেন নাই। আমরা এই জগতে মানুষ আছি, গণনায় দেখা গেছে 700 থেকে 800 কোটি মানুষ সারা পৃথিবীতে, কিন্তু আল্লাহর ফেরেশতার সংখ্যা কত কোনো হিসাব আসেনি? বলেন হিসাব আসেনি? আপনারা কি ফুতাইয়া গেছেন গা? আওয়াজ দেন না কেন? আল্লাহর ফেরেশতার সংখ্যা কত হিসাব আসেনি? কোনো হিসাব নাই। আল্লাহও বলেন নাই যে 50,000 1 লাখে নবীর উপর দুরূদ পাঠায়, বাকিরা অন্য কাম করে, এই কথা আল্লাহ কয় নাই। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ পাঠায়, আমার নবীর উপর দুরূদ পাঠায়। আমরা দুরূদ পড়ি সওয়াবের আশায়, ইবাদতের আশায়, ফেরেশতারা দুরূদ পড়ে সওয়াবের আশায়, মর্যাদা বৃদ্ধির আশায়। রব্বুল ইজ্জত দুরূদ পড়েন মানে হলো নবী রহমাতুল লিল আলামিনের দরবারে আমার আল্লাহ সব সময় রহমত বর্ষণ করেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, সাল্লু আলাইহি
ওই নবীর উপর তোমরা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুরূদ পড়ার নির্দেশ দিলেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। কারে হুকুম দিছে? ঈমানদারেরা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, তাইলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি বেঈমান মুসলমান সব হইতো। কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ মানব জাতির মধ্যে কাফের আছে। কাফেররা আল্লাহ নবীর উপর কাফেররা দুরূদ পড়ুক এটা আমার আল্লাহ চায় না। কাফের যদি ঈমানদার হইয়া নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ কয় আমি আল্লাহ ঈমানদারের জন্য দুরূদ দিছি। আবার আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহাল্লাযীন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন হে মুসলমানের দলেরা, কিন্তু আল্লাহ তাও কয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। ঈমানদার কেন কইছে, মুসলমান কেন কয় নাই? আমরা তো জানি মুসলমান মানে ঈমানদার, কিন্তু আল্লাহ জানে মুসলমানের ভিতরে বেজাল আছে। আমরা জানি মুসলমান মানে আমরা ভাই ভাই। আল্লাহ কয় না না না, এই কথা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই জন্য আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদার যারা তোমরা শোনো, সাল্লু আলাইহি, আমার ওই হাবিবের উপর তোমরা দুরূদ পাঠাও। সুবহানাল্লাহ। কারণ আমার হাবিবের উপর যারা দুরূদ পাঠায় এরা আমার দল, আমার ফেরেশতাদের দল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আল্লাহ কয় নবীর উপর যারা দুরূদ পাঠায় তারা আমার দল, নবীর উপর যারা দুরূদ পাঠায় তারা ফেরেশতাদের দল। কারণ আমিও নবীর উপর দুরূদ পাঠাই, আমার ফেরেশতারাও নবীর উপর দুরূদ পাঠায়, এই দুনিয়ার সুন্নিরাও নবীর উপর দুরূদ পাঠায়। নবীর দুরূদের কথা শুনলে, দুরূদের আওয়াজ শুনলে সুন্নিদের কলিজা সহকারে আনন্দিত হয়ে যায়, চেহারা প্রস্ফুটিত হয়ে যায়। কিন্তু এমনও কিছু মুসলমান রূপী মুনাফিক আছে রে, নবীর দুরূদ শুনলে চেহারা কাইল্লা হয়ে যায়। মিলাদ মাহফিলের কথা শুনলে চেহারা কাইল্লা হয়ে যায়। হে মুসলমান, এমন মুসলমান আছে না নাই? আল্লাহ কা দুরূদ পড়নে ওয়ালা কার দল? আল্লাহ কা দুরূদ পড়নে ওয়ালা আমার দল, ফেরেশতাদের দল। আমি আমার ফেরেশতারা এক দল, সেই দলের নাম হইল আমরা নবীর উপর দুরূদ পাঠানে ওয়ালা। আমি আল্লাহর নির্দেশ হলো তোমরা শুধু দুরূদ পাঠাইও না, তোমরা যেহেতু নবীর উম্মত হয়েছ, নবীর উম্মত হয়েছ, তোমাদের মর্যাদা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে। যেহেতু আমার হাবিবের খাতিরে তোমাদের মর্যাদাটা আমি আল্লাহ সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত করলাম। আমার আল্লাহ কয় এই জন্য আমি দুরূদ পাঠাই, আমার ফেরেশতারা দুরূদ পাঠায়। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ও ঈমানদারের দল তোমরা আমার হাবিবুল্লাহর উপর দুরূদ পাঠাও। ওয়া সাল্লিমু, জোরে বলেন আল্লাহু আকবার। এমন আওয়াজ দিবেন যাতে হেরা হেনতে কাঁপে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কা তোমরা দুরূদ পাঠাইবা, দুরূদ পড়বা এবং আমার হাবিবকে সালাম দিবা, সালাম পাঠাইবা, কারণ তোমরা আমার হাবিবের উম্মত। তবে আমার আল্লাহ বলেন দুরূদ তুমি পাঠাইবা, দুরূদ দাঁড়ায়া পড়তে পারো, দুরূদ বসে পড়তে পারো, দুরূদ তুমি বিছানায় বসেও পড়তে পারো, দুরূদ তুমি মসজিদে বসেও পড়তে পারো। আমি আল্লাহ দুরূদ পড়ার জন্য কোনো ক্রাইটেরিয়া দিলাম না, সব পবিত্র জায়গায় পবিত্র অবস্থায়
অবস্থায় তুমি নবীর উপর দুরূদ পাঠাইতে পারো, কিন্তু আমার আল্লাহ কয় সালাম দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর একটা চাওয়া আছে। নবী গো, ও নবী আপনার উম্মতকে বলেন, বিশ্ববাসীরে বলেন, দুনিয়ায় যারা নিজেকে ঈমানদার দাবি করে ওই প্রত্যেকটা মানুষকে বলে দেন গো নবী, তারা যেন আপনি নবীর উপর সালাম পাঠায়, সালাম পাঠায়, সালাম পাঠায়। তবে সালাম পাঠানোর ক্ষেত্রে আমার আল্লাহর একটা দাবি আছে, আমি রবের একটা দাবি আছে। এই ইমানদার যখন ওই আমার হাবিবকে সালাম দিবি, তাসলিমা সালাম দেওয়ার মতো দিবি, উপযুক্ত ভাবে দিবি, সম্মানের সাথে দিবি। যেমনে দিলে সর্বোচ্চ সম্মান হয় তেমনে দিবি। কেননা নবীর উপর দুরূদ সালাম যদি তোমার অন্তর থেকে হয়, নবীর উপর দুরূদ সালাম যদি তুমি পরিপূর্ণ ইজ্জত সম্মান ভালোবাসার সাথে দিতে পারো, আমি আমার হাবিবুল্লাহকে পাওয়ার দিছি। তুমি বাংলাদেশের হবিগঞ্জের বাহুবলের রাউতগাঁও থেকে নবীর মহব্বতে দুরূদ সালাম পাঠাইবা, আর তোমার অন্তরে মহব্বত থাকার কারণে মহব্বত হলো নেটওয়ার্ক। মোবাইলের মধ্যে সিম আছে, আমাদের ভিতরে ঈমান আছে, সিমের মধ্যে নেটওয়ার্ক নাই, কাজ হইব কোন কাজ করব? কথা কইতে পারবেন? নেট চালাইতে পারবেন? নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক। রব্বুল ইজ্জত কয় বান্দারে, ও বান্দা তোরে আমি ঈমান দিছি, ঈমান তোরে সিম দিছি, আর তোর অন্তরে আমার হাবিবুল্লাহর জন্য পরিপূর্ণ মহব্বত রাখবি। মহব্বত হইল নেটওয়ার্ক। দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আমার নূর নবী কয়, আমার নবী বলেন, আমি নবীর মহব্বত লইয়া আমার যে সমস্ত উম্মত আমার উপর দুরূদ সালাম পাঠায়, ওই সমস্ত উম্মতের দুরূদ সালাম আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে আমার ওই উম্মতকে সরাসরি দেখি, তারে চিনি, এবং আমার কান মোবারকে তার দুরূদ সালামের আওয়াজ শুনি। জোরে বলেন আল্লাহু আকবার। দুরূদ সালাম পড়ার আগে মহব্বত অন্তরে লাগাইবেন, এটা নেটওয়ার্ক। যখন ইন্টারনেটের কানেকশন দিয়া আজকার মাহফিল পোলাপাইনে ফেসবুকে লাইভ লাগাইয়া দিছে, এখন যারা যেখান থেকে ইচ্ছা করে লাইভটা দেখতে পারবো কি পারবো না? কথা কর না, জোরে বলেন না, পারবো কি পারবো না? যেহেতু ফেসবুকের লাইভ আছে, আবার ইন্টারনেটের কানেকশনও আছে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে ফেসবুকে ঢুকলে আজকার মাহফিল দেখতে পারবো। কিন্তু ফেসবুকের লাইভ ঠিক আছে, ক্যামেরা চলতেছে, লাইভ চলতেছে, খালি নেটওয়ার্ক বন্ধ করে দিলে এই লাইভ কি বলেন? রাউতগাঁওয়ের লাইভ কি হবিগঞ্জে দেখা যাইব? আরে প্যান্ডেলের বাইরে তো দেখা যাইতো না, ঠিক কিনা? প্যান্ডেলে বসেও যদি কোনো ডিভাইস দিয়া ট্রাই করেন, এখানে তো দেখা যাইতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে লাইভ হইতেছে, নেটওয়ার্ক নাই। এই লাইভের খবর পৃথিবীর কোথাও নাই। নবী বলেন, মহব্বত ছাড়া যারা দুরূদ পড়ে রে, তাদের দুরূদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছাইয়া দেয়, আর যারা মহব্বত সহ দুরূদ পড়ে তাদের দুরূদ ও সালামের মজলিসটা আমি নবীর দরবারে লাইভ হয়ে যায়। আল্লাহু আকবার, লাইভ হয়ে যায়। আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে দেখি, নবী কয় আমি মদিনা মুনাওয়ারা থেকে দেখি, আমার ওই উম্মতটারে চিনি, আমি তার নাম জানি, আমি তার বাবার নাম জানি, আমি আমার ওই উম্মতের দুরূদ ও সালামের আওয়াজ আমার নিজের কান মোবারকে ডাইরেক্ট শুনি। সুবহানাল্লাহ। তার মানে যদি মহব্বত নিয়ে কেউ নবীর সালাম দেয়, নবী তার দুরূদের আওয়াজ শোনে। শোনে কি শোনে না? জোরে বলেন, কথা কয় না। নবীজি সরাসরি তার দুরূদ ও সালামের আওয়াজ শোনেন ডাইরেক্ট। আর যে ব্যক্তি মহব্বত সহ নবীর দুরূদ ও সালাম পেশ করে, ওই ব্যক্তিনে আমার নবী দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য, ঠিক কিনা বলেন? এই জায়গায় তো সুন্নি আর ওয়াহাবির পার্থক্য।
আমি আমার নবীর দুরূদ ও সালাম পাঠাই অন্তর ভরে কলিজা ভরা মোহাব্বত লইয়া, যার কারণে আমি জানি দালাইলুল খয়রাত দলিল দিছে মোহাব্বত লইয়া নবীর দুরূদ ও সালাম দেনে ওয়ালাদেরকে নবী দেখে। তার মানে আমি নবী দেখি না কিন্তু নবী আমারে দেখে, আমি নবীরে দেখি না নবী আমারে দেখে। যেহেতু আমার নবী আমাকে দেখতেছে অতএব আল্লাহর বিধান হলো তাসলিমা। আমার হাবিবকে সর্বোচ্চ সম্মানের সাথে সালাম দাও, দেওয়ানের মতন দাও, যথার্থভাবে দাও, যেভাবে দিলে যথার্থ হবে ওইভাবে দাও। এই জন্যই তো দুরূদ শরীফ মহব্বতে পড়লে যেহেতু আমার নবী আমাকে দেখেন, এই জন্য আমি আর বইসা থাকতে পারি না, সালাম দেওয়ার সময় দাঁড়ায়া যাই, ঠিক কিনা? আসেননি আপনারা? নবীর উপর মহব্বতে দুরূদ পড়া আর মহব্বত ছাড়া দুরূদ পড়ার পার্থক্য পাইছেননি? পাইছেন? নবীর উপর মহব্বত সহ দুরূদ পড়লে, মহব্বত সহ নবীরে সালাম দিলে, নবী কয় মদিনা মুনাওয়ারা থেকে আমি আমার ওই উম্মতটারে দেখি, আমি তারে চিনি, তার দুরূদ ও সালামের আওয়াজ নিজের কানে শুনি। এই জন্যই তো নবীর মহব্বতে দুরূদে সালাম পড়ার সময় আমরা গুনাহগারেরা দাঁড়াইয়া যাই, কারণ আমি নবী দেখি না নবী আমারে দেখে। আরে নবী রহমাতুল লিল আলামিন আমার মতো নাদানকে দেখতেছেন, আমার মতো নাদান নবীর সামনে কেমনে বসে থাকবো? সাহাবায়ে কেরাম সাহাবী হইয়া নবীর দেখে নবীর খেদমতে দাঁড়ায়া যাইতেন, সাহাবায়ে কেরাম নবীর সাহাবী হইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিনকে হুজরা মোবারক পর্যন্ত যাইতে পিছন দিয়া যতক্ষণ দেখা যাইতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু মিশকাত শরীফের 403 পৃষ্ঠার একেবারে লাস্টের আয়াতে বলে, লাস্টের হাদিস শরীফের মধ্যে বলেন, আমার নবীকে যতক্ষণ দেখা যাইতো আমরা সাহাবীরা নবীর খেদমতে তাজিমে দাঁড়ায়া থাকতাম। আরো জোরে বলেন মারহাবা। নবীর উপর দুরূদ ও সালাম পড়বেন, মহব্বত সহকারে পড়েন, এই হুকুম আল্লাহ দিয়েছেন। মুনাফিকের দেয় নাই, কাফেরের দেয় নাই, শুধুমাত্র ঈমানদারের দিছে, ঠিক কিনা বলেন? এই হলো দুরূদের বিষয়। আপনার যদি ঈমান থাকে আপনি এই লাইনও থাকেন, আর ঈমান না থাকলে দরজা খোলা আছে, লাইনও আছে, ঠিক কিনা বলেন? যেদিকে মন চায় চলে যান, হইলে এদিকে নাইলে এদিকে, হইলে ইহাবি নইলে ওয়াহাবি। এ মুসলমানেরা রে মুসলমান, এই মেরাজের রাতে নবীর দুরূদ ও সালামের বিষয়ে আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে জিবরাইল আলাইহিস সালাম একটা আজীব আবদার করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজের রাতে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, জিবরাইল আমিন সেখানে যায়, কয় নবী গো, ও নবী দয়া করে আমাকে বিদায় দেন, আপনি সামনে রওনা করেন। আমার নবী কয়, জিবরাইল কি কও? মক্কা মুআজ্জামা থেকে না লই আইলা? জি ইয়া রাসূলুল্লাহ নিয়ে আইছি। তাইলে এখানে তুমি ছাইরা দাও কেন? কয় নবী গো, নবী আপনারে আমি মক্কা মুআজ্জামা থেকে নিয়ে আইছি, তার মানে এই না আমি আপনারে আল্লাহর বাড়িতে লইয়া যাবো। ও নবী আপনারে আমি পথ দেখামু কি? আমি জিবরাইলের তো পথ দেখানে ওয়ালা, আপনি রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমিনের নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেমনে রে জিবরাইল?
আমি তোমার পথ দেখানেওয়ালা কেমনে কয় হুজুর আজকে মেরাজের রাতে মক্কা মুআজ্জামায় আপনার জন্য বুরাক লইয়া গেছি আমি জিবরাইল আল্লাহর নির্দেশে বুরাকে আপনি নবী সওয়ার হইলেন আমি জিবরাইল বুরাকে সওয়ার হইলাম কিন্তু আপনি নবীরে আগে দেওয়ান লাগছে আমি জিবরাইলের পিছে থাকন লাগছে আমি জিবরাইল যদি আগে থাকতাম আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাইতাম আমি জিবরাইল যদি আগে চলার চিন্তা করতাম আল্লাহ আমার নাম ফেরেশতার খাতাতে কাইটা ইবলিসের দলে লাগায়া দিত ঠিক কিনা বলেন এই জন্য জিবরাইল আমিন কা হুজুর এখানে আমার ঘাটি শেষ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আমার ঘাটি শেষ নবী বলেন এখন আমি কিভাবে যাব হুজুর আপনাকে নেওয়ার জন্য রফরফ আসবে আমার নবী বলেন কতক্ষণ দেরি হবে বলে জিবরাইল আমিন কয় হুজুর রব্বুল ইজ্জত তো সবই দেখতেছেন সবই জানেন আপনি তো রাহমাতুল লিল আলামিন রবের দয়ায় রবের মায়ায় আপনিও সবকিছু জানেন ওগো দয়াল নবীজি অবশ্যই কিছুক্ষণের মধ্যে রফরফ চলে আসবে আমার নবী কয় জিবরাইল রে এরে জিবরাইল রফরফ আমাকে কোথায় নিয়ে যাবে বলে হুজুর আপনাকে আল্লাহ পাকের আরশ আজিমের দরজায় নিয়ে ছেড়ে দিবে আমার নবী কয় কতক্ষণ লাগবে রে জিবরাইল জিবরাইল আমিন কয় নবী গো আপনি রফরফে উঠে বসবেন বসেই দেখবেন আল্লাহ পাকের আরশ আজিমের দরজার সামনে পৌঁছাইয়া গেছেন আল্লাহু আকবার নবী বলেন তাইলে জিবরাইল ঠিক আছে রফরফের জন্য অপেক্ষা করি আমরা যখন রাউতগাঁওয়ে বাস সিএনজি স্টেশন আছে না সিএনজি স্টেশন আছে না সিএনজি স্টেশনে যখন কোন সিএনজি নেই দুই বন্ধু একসাথে দাঁড়াইছেন সিএনজি আইলে সিএনজি তুলবেন এখন দুইজনে কি বোবার মতো খাড়া থাকবেন বিভিন্ন আলাপ আলোচনা হয় না কথাবার্তা হয় না যে বন্ধু রে বন্ধু ওরে বন্ধু যেহেতু সিএনজি আইতে টাইম লাগতাছে চল এক কাপ চা খাই অথবা ওই কাজটা করছিলি নি কেন করছিলি ওই লোক তোরে এমন কইছে আমি তারে ফিরানি দিছি তোর লাগা জান দিয়া দেব কত রকমের কথা আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আরশে আজিমে যাওয়ার আগে সিদরাতুল মুনতাহায় রফরফ আসতেছে এমন সময় নবী কয় জিবরাইল রফরফ আইতে আইতে একটা কথা কই বলে জি ইয়া রাসূলুল্লাহ আমার নবী কয় জিবরাইল জীবন ভর তুমি দুনিয়ার সমস্ত নবীদের কাছে যায়া কইছো সমস্ত নবীরা যেন তোমার কাছে তাদের মনের ব্যথাগুলো বলে কেন না তুমি তো আমার আল্লাহর অনেক কাছে যাও তোমার সীমানা কি এই জায়গা পর্যন্ত শেষ কয় জি হুজুর এখানেই শেষ আমার নবী কয় জিবরাইল দুনিয়ার 1,23,999 জন নবীর কাছ থেকে তুমি খবর নিয়ে আইছো সব নবীরে বলছো বলেন আমি রবের কাছে যাই রবকে বলবো আজ আমি রাহমাতুল লিল আলামিন তুমি জিবরাইলের অফার করি তোর মনে কোনো আশা থাকলে আমার কাছে ক আমি আমার রবের দরবারে পৌঁছায়া দিব আর জোরে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন কয় নবী গো একটা আরজি আছে আমার নবী বলেন জিবরাইল দুনিয়ার মানুষের প্রয়োজন দেখেছি তুমি তো ফেরেশতা কোনো প্রয়োজন থাকার কথা না বলো কি আরজি আছে বলে হুজুর একটা আরজি হলো কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন মানুষ পুলসিরাত যখন পার হবে হুজুর পুলসিরাতটা চুলের চাইতো চিকন হীরার চাইতো ধারালো ও নবী পুলসিরাতটা হাশরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা হবে ইয়া রাসূলুল্লাহ ওই পুলসিরাতের উপরে কত মানুষ পার হওয়ার জন্য উঠবে কিন্তু পুলসিরাতে নিজের পা কেটে নিচে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আরজি হলো আপনি রবের কাছে একটা আরজি দিয়েন দরখাস্ত দিয়েন আমার দরখাস্তটা হলো দুনিয়ার জমিনে আপনি নবীর মোহাম্মদ সহকারে আপনার উপর দুরূদ ও সালাম পড়নেওয়ালা আপনার যত উম্মত আছে এরা যখন পুলসিরাত পার হওয়ার জন্য পুলসিরাতের ঘাটে আসবে আমি জিবরাইল আমার 600 নূরের পাখা
পুলসেরাতের উপর বিছাইয়া দিব, যাতে দরুদ পড়া সালাম পড়া আপনি নবীর মহব্বতে আপনাকে সালাম দেনওয়ালা আপনার উম্মত গুলা যাতে আরামে পুলসেরাত পার হইতে পারে। আল্লাহু আকবার। যারা দুরুদ সালামের বিরোধিতা করো, দুরুদ সালামের মজলিস দেখলে যাচ্ছে আর কাইল্লা হইয়া যায়। এ কাইল্লার ঘরে কাইল্লা, ওরে কাইল্লা, এরে কাইল্লা, ওরে কাইল্লা, ভালো কইরা হইনা যা। হাসরের ময়দান থেকে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে যখন দয়া করবেন, পুলসেরাত পার হওয়ার সময় জিবরাইল আমিনের 600 নূরের পাখার উপর দিয়া, এই তো চাদর দিছি সোফার উপরে, কত নরম তুলতুলে লাগে, সেদিন 600 নূরের পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া পুলসিরাত পার হইয়া যাবো। তুই ফকির নির্ভূত নিচে পড়বি, ঠিক কিনা বলেন? নিচে পড়বি। এ মুসলমান, মুসলমানের বলবেন হুজুর কেমনে তারা পিছনে পড়বে নিচে পড়বে? আয়ান সূরা ফুসসিলাত চাইছিলাম ডোজটা দিতাম লাস্টে, আয়া পড়ছে আগে অ্যান্টিবায়োটিক দেই, পরে ভিটামিন দিমু। আগে অ্যান্টিবায়োটিক দেই। শুনেন আল্লাহ সূরা ফুসসিলাত তার মধ্যে কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। রব্বুল আলামিন বলেন নবী গো, নবী দুনিয়ার কিছু মানুষ আছে ওয়াকালাল্লাযীনা কাফারু, দুনিয়ায় যারা কাফের, ওই কাফের বেঈমানেরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, এই যে কোরআন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করেন, ওই দিনের কাফের বেঈমানেরা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, এই কোরআন তোমরা শুনো না, এই কোরআন তোমরা শুনো না। এই কথা কইতো ঈমানদার না কাফের? জোরে বলেন, আরো জোরে। সুন্নিদের ওয়াজে যাইও না এখন যারা কয় হেরা টুপি পাঞ্জাবি ওয়ালা কাফের। আবু জাহিল পাঞ্জাবি ভিন্ন, আরবদের জাতীয় পোশাক হইল পাঞ্জাবি। এরা মুসলমানেরা রে, আজকের পরিস্থিতি কোরআনের 1450 বছর আগে আল্লাহ বর্ণনা করছে। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয় মক্কার কাফের বেঈমানেরা কইতো ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা কইতো লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শুনো না, এখনো শুনবা না, ভবিষ্যতে শুনবা না, শুনবা না, শুনবা না। ওয়ালগাউ ফী, যখনই তারা কোরআন তেলাওয়াত করবে, যখনই রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করবে, যখনই সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াত করবে, সেই দিনের কাফেররা কইতো ওয়ালগা, তোমরা গোলমাল লাগায়া দাও, চিল্লা পাল্লা শুরু কইরা দাও। আজ এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা গোলমাল করার চেষ্টা করতেছে আমরা তাদেরকে কোরআন দিয়া যদি খুঁজি, তা করে এই দলে না, তা করে পাই এই দলে। হায় 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 হায়, হেগরে ভাই এই দলে। কাফেররা কইতো গোলমাল লাগাও, আমাকে মাহফিলও গোলমাল চলতেছে। নকশবন্দির মাহফিলের ডিস্টার্ব, এমন জায়গাতে দলিল দিব 14 পুরুষ কবরে তার টাইম না উড়াইলেও খণ্ডন করতে পারবি না। তোমরা আচরণ চরিত্র 1450 বছরের পুরানো আমরা জানি। আমরা রে লেগা আমরা ঠেকা পড়ে নাই যে তোমরা দিকে মাইক দিয়া তোমরা ভেস লাগাইতে, দরকার নাই বেড়া।
তুই হইলে জান্নাতে যা নইলে জাহান্নামে যা, আমার কি? আমার কাম হলো জান্নাতের পথ দেখায়া দাও। এবার মানবেন না না মানবেন এটা আপনার ব্যাপার, এটা হ্যাঁ গো ব্যাপার, ঠিক কিনা বলেন? যারা হেদায়েত পাওয়ার জন্য হেদায়েতের বাণী শুনতেও চায় না, এরার দল এই যে আল্লাহ কয় ওয়া ক্বালা, আর বলে আল্লাযিনা, যারা কাফারু কুফরি করত, ওই কাফের বেঈমানেরা বলতো লা তাসমাউ, খবরদার কখনো শুনবে না, কখনো শুনবে না, খবরদার লিহাযাল কোরআন, এই কোরআন কখনো শুনবা না। আবু জাহিল্লা এই নিষেধাজ্ঞা, এই নোটিশ বানায়া আবু জাহিল্লা লিডার হইছে। নোটিশ বোর্ডে নোটিশ লাগায়া দিছে, কাবা শরীফে নোটিশ লাগায়া দিয়া রাতের বেলায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন হুজরা মুবারকের মধ্যে নামাজে দাঁড়িয়ে যাইতেন, কোরআনুল কারীম আমার নবী যখন তেলাওয়াত করতেন, আবু জাহিল্লার ঘর আর আমার নবীজির ঘর একেবারে কাছাকাছি। হজে গেছেন কারা? একজনও আছেন নি হজে গেছেন? সভাপতি সাহেব আবু জাহিল্লার বাইত একটু হিসু করতে গেছেন না? 1 নম্বর বা 2 নম্বর গেছেন না? আবু জাহিল্লার গড়টা যদি এহেন হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন যে ঘরে মিলাদ হয়েছে, যে ঘরে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে, আমার ওই দয়াল নবীজির ঘর মোবারক আবু জাহিল্লার ঘরের বরাবর বরাবর মনে করেন না ওই যে রাস্তাটার ওই পারে টিনের বেড়াটা, মনে হইব যেন এইখানে নবীজির ঘর মোবারক। আহারে রাতের বেলায় যদি এই জায়গায় কারো ঘর থাকে, ওই ঘরে কেউ যদি কান্দে এই ঘরে শোনা যাইতো না, ওই ঘরে কেউ যদি কোরআন তেলাওয়াত করে এই ঘরে কি শোনা যাইতো না? দিনে হইলে নাইলে অনেক আওয়াজ শোনা যাইতো না, কিন্তু রাতের বেলার কিন্তু ছোট্ট আওয়াজও শোনা যায়, ঠিক না? রাত হলে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজে দাঁড়াইয়া কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, আবু জাহেল আমার নবীর হুজরা মোবারকের এক সাইডে, আবু সুফিয়ান আর এক সাইডে, উতবা আর এক সাইডে, সায়বা আর এক সাইডে। দিন হইলে কয় লা তাসমাউ লিহাযাল কোরআন, দিনের বেলা কয় লা তাসমাউ লিহাযাল কোরআন, খবরদার এই কোরআন তোমরা শুনো না, দিনের বেলা কয়। আর রাত হইলে নিজেরাই গিয়া নবীজির হুজরা মোবারকের চতুর্দিকে দাঁড়ায় থাকে। নবীর নামাজ শেষ হয়, নবীজির নামাজ মোবারক শেষ হইলে, তেলাওয়াত শেষ হইলে কিলিগা লাগতো না বনাইসকা। আমি যদি এখন যুদ্ধের ময়দানে তলোয়ার লইয়া থাকতাম, আমারে সাথ দিত কেডা? ঠিক কি না বল? আজ আমরা একটা যুদ্ধের ময়দানে, মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আবু জাহিল্লা একদিকে, উতবা একদিকে, সায়বা একদিকে, আবু সুফিয়ান আর একদিকে। তেলাওয়াত শেষ, সবাই চিন্তা করে বাজ যাই গিয়ে একটু ঘুমাইতে হইব। আসমানের দিকে চাইয়া দেয়, আল্লাহ বেলা উঠে টাইম হয়ে গেছে। আবু জাহিল্লা কয়, হ্যাঁ রে, কেউ যদি দেহে ইজ্জত থাকতো না রে নেতার। আমি নেতা হইয়া নোটিশ লাগাইছি যে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শুনুন যাইতো না। আমি নোটিশ লাগাইছি নেতা হইয়া রে। আবু জাহিল্লা কয়, সুফে সুফে জায়গা, সুফে সুফে জায়গা পেয়ে নবীজির হুজরা মোবারক থেকে যেই মাত্র বাইরে আইছে, ওই দিক থেকে আবু সুফিয়ান, আবু সুফিয়ান দেখে কি মুসলমান তো সালাম দিল। আবু সুফিয়ানে হেতে যখন এদিক দিয়ে আইতেছে, এন আইয়া যখন এমরা আবু সুফিয়ানও ডরাইছে, তেও ডরাইছে। কিও আবু জাহিল্লাকে বাপ লইছে, হেতে তো সিটা তে বাপ লইছে। আবু সুফিয়ান, কি ব্যাপার? এই সময় তুমি এখানে কি করো? কাবা শরীফে বোর্ড লাগাইছি, দেখো নাই লা তাসমাউ লিহাযাল কোরআন, তুমি এখানে কেন? কইতে কইতে পিছন দিয়া উতবা কইও। আবু জাহেল আবার কয়, কি উতবা কে ব্যাপার কি এখানে কেন? পিছন দিয়া কয়, আপনারা তিনজন একলা না আমিও আছি। আয় ভাই আয়া কয়, আমিও আছি। কয় তিনজনে কি? তোমরা এই তিনজনে মিলে কি করছো? এখানে কি তোমাদের? কয় আমাদের এখানে কি, পরে কমু, আগে কোন নেতা সাহেব এখন আপনার কি? আমরা জিজ্ঞাসেন, আমরা অবশ্যই কমু, কিন্তু আগে কোন আপনার কি?
আবু জাহেল দিছে আয়েশা অনেক কষ্ট করে বাপ ধরছিল আয়েশা দিয়া কয় তাড়াতাড়ি আর যদি মক্কার কেউ দেখে আর নেতা মানতো যে হেরাই কয় কোরআন হতো না হেরাই গিয়ে রাত ভরে হচ্ছে ভাগ্য গেছে গা। ঠিক তেমনি ভাবে কাফের বেঈমানেরা কোরআন শুনতে দিন শুনতে দিনের হেদায়েতের বাণী শুনতে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু লাভ হয় আইজো লাভ হইতো ঠিক রব্বুল ইজ্জত বলেন নবী গো নবী ওই কাফের বেঈমানেরা বলতো বিশ্ববাসীর শুনাইয়া দেন গো নবীজি তারা বলতো লা তাসমাউ লিহাযাল কোরআনে কোরআন শোনা যাবে না ওয়াল গাফিহি লাআল্লাকুম তাগলিবুন ওই বেদফেরা কইতো তোমরা এমন ভাবে গোলযোগ করবা এমন ভাবে চিৎকার করবা এমন ভাবে গোলমাল গন্ডগোল লাগায়া দিবা তারা কইতো গন্ডগোল লাগায়া কোরআনের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বেশি হওয়ান লাগবো তোমরা যেন জিততে পারো কোরআনের আওয়াজের বিপরীতে আল্লাহ সৃষ্টিতে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ দিয়া কোরআনকে হটাইয়া দিবে কথা বলেন ঠিক কিনা ওদের পরিণতি কি হয়েছে শুনেন বেশিক্ষণ ওয়াজ করতাম না অল্প কিছুক্ষণ ওদের পরিণতির ব্যাপারে আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ও দয়াল নবীজি এই ধরনের চক্রান্ত যারা করেছে কোরআন বন্ধ করার জন্য ইসলাম বন্ধ করার জন্য ইসলামের দ্বীন হক বন্ধ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি তাদের অবস্থা কি করেছি তাদেরকে বলেন ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন কয় ফালানুযীকান্না আমি আল্লাহ তাদেরকে স্বাদ ভোগ করাইছি আল্লাহ ফালানুযীকান্না আল্লাযীনা কাফারু দুনিয়ার জমিনে যারা ওই সমস্ত যারা কুফরি করেছে ফালানুযীকান্না ওই সমস্ত কাফের যারা কোরআন শুনতে মানুষকে বাধা দিত যারা কোরআন শোনার জন্য মানুষকে বাধা দিত আল্লাহ কয় ওই সমস্ত কাফেরদেরকে আমি রব্বুল ইজ্জত ফালানুযীকান্না স্বাদ আস্বাদন করিয়েছি মজা দিছি তাগরে ভোগ করাইছি তাগরে মুসিবতের মধ্যে ফেলাইছি আযাবান শাদীদা আমি আল্লাহ তাদেরকে কঠিন থেকে কঠিনতর আযাবের মুখোমুখি করেছি চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ কোরআন শুনতে মানুষকে বাধা দিত লিডার ছিল আবু জাহেল আপনাদের কষ্ট হচ্ছে শেষ করে দিব আচ্ছা আমি কথাটা শুনবেন আমি কোরআন শরীফ থেকে বলছি যে যাই বলুক না কেন কোরআনের কথা কার আল্লাহ যারা বলেন কার কেউ রে গাইলাইতেছি কেউ রে গালি দিছি আল্লাহর কোরআন যেমন আছে কোরআন যদি বলে আমার জীবন ভুলের উপর প্রতিষ্ঠিত তাইলে আমি মুসলমান হইলে মুমিন হইলে নাজাত পাওয়ার আশা করলে আমি আমার এই ভুলগুলি শুধরাবো নিজেকে পরিবর্তন করব দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করে আল্লাহর সন্তুষ্টি তার রাসূলের সন্তুষ্টি হাসিল করব কথা বলেন ঠিক কিনা এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আর আমি রব্বুল আলামিন তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব আল্লাহ কয় আমি তাদেরকে তাদের কর্মের ফল দিবই দিব কোন কাজ আসওয়াআল্লাযী কানু ইয়ামালুন দুনিয়ার জমিনে তারা যে সমস্ত মন্দ কাজ করেছে এই সমস্ত মন্দ কাজের প্রতিদান কঠিন থেকে কঠিন আযাব আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পুরস্কার হিসেবে দিব আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আজ আপনারা হয়তো বা হতাশ হতে পারেন, হুজুর আমাদের মধ্যে মানুষগুলো ঈমানের পক্ষেও আছে, আবার দেখি মানুষগুলো হকের পক্ষেও আছে, বাতিলের পক্ষেও আছে। আমরা এখন কই যাবো? যেদিকে বেশি সেদিকে যাবো না? না না, কম বেশি হিসাব নাই, যেদিকে মুমিনের দল ওই দিকে থাকতে হবে। এটাই আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে থাকা। এর মুসলমানেরা রে, রব্বুল ইজ্জত সূরা ফুসসিলাতের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদি জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। রব্বুল আলামিন বলেন, যালিকা জাযা, এই পুরস্কার ওই সমস্ত মানুষদের জন্য। আল্লাহ এই পুরস্কার ওই সমস্ত মানুষদের জন্য যারা আদা ইল্লাহি, যারা দুনিয়ায় আল্লাহর দুশমনি করে, যারা আল্লাহর দুশমনি করে। রব্বুল আলামিন বলেন, এই শাস্তি, এই ফল, এই রেজাল্ট, এই উপহার, এই প্রতিদান তাদের জন্য যারা দুনিয়ায় রব্বুল ইজ্জতের সাথে দুশমনি করে। আল্লাহর দুশমন দুনিয়ায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর দুশমনদের মধ্যে প্রথম কাতারে হইল কাফের, দ্বিতীয় কাতারে হইল নাস্তিক। নাস্তিকের এক নাম্বার কাতারে রাখন লাগে, কারণ সে রবি মানে না, খোদাই মানে না। আল্লাহর দুশমনদের প্রথম কাতারে হলো নাস্তিক, আল্লাহর দুশমনদের দ্বিতীয় কাতারের মধ্যে হলো কাফের, আল্লাহর দুশমনের তৃতীয় কাতারে হলো মুনাফিক। মুনাফিক মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দুশমন হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই, রব্বুল আলামিনের দুশমন কারা হাদিসে কুদসি থেকে যদি জবাব নেই, তাইলে শুনেন রে বাবা, রব্বুল ইজ্জত বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ায় যারা আমার ওলিদের দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে হলো, দুনিয়ায় যারা আমি আমার ওলির দুশমন, দুনিয়ায় যারা আমি আল্লাহর ওলির দুশমন, তারা আমি আল্লাহর দুশমন হিসেবে আমি আল্লাহ সাব্যস্ত করলাম। আল্লাহ কয়, আদা ইল্লাহ, আমি আল্লাহর দুশমনদের জন্য এই পুরস্কার হবে। পুরস্কারটা কি? আন্নারু লাহুম ফিহা দারুল খুলদি জাযা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তাদের জন্য পুরস্কার হলো জাহান্নাম, চিরস্থায়ী। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কি হইছে? মন খারাপ? মন খারাপ? ভয় পাইতেছে? চিন্তা করতেছে? আমার আগের ইদ্রিস বাইরে বেলে কইছে, ইদ্রিস সাহেবের নাকি কইছে একটু বিভিন্ন দিক নির্দেশনা দিছে, তো উনি আবার এই দুঃখ প্রকাশ করে গেল যাওয়ার সময়। আরে ভাই, দিক নির্দেশনা সমাজের মানুষ তো কদ্দুর কদ্দুর দিবই, কারণ সমাজের তারা তো বসবাস করতে হবে। আমি নামাজ করে যাবো, তাই না? তারা বসবাস করতে হবে, এই জন্য তারা অনেক কিছু মেনটেন করে সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে প্রতিষ্ঠিত রাখতে চায়। কিন্তু বিশ্বাস করেন, আপনি যতই বালা থাকেন, আপনারা বালা থাকতে দিত, যত চেষ্টা করেন বালা থাকতো দিত। আজকে যদি হেগো মাহফিল কেন্দ্র করে আপনাকে মাহফিল বন্ধও করে দিতেন, আপনারা তবু বেদাতিই থাকতেন, ঠিক কিনা? তবু হেরা আমনে ঘরে আমার ঘরে বেদাতি কইতো, কেউ কইতো না বলে হেরা আমাকে ভাই। তবে উচিত ছিল দুই মাহফিল কর্তৃপক্ষ একসাথে বসে প্রয়োজনে দুইটা তারিখ 2 দিন করা, তাইলে ওনাদেরও সমস্যা আমরা তো করি নাই, হই নাই। ওনারা আমাদেরকে যেটা করছে এটা হইতো না। এখন আবার ওনারাই আমাদেরকে এটা করছে, আমরা কিন্তু এটাও দাবি করি না, কারণ মাইকালায় ভুল করে ওইটা করতে পারে, যেহেতু পরে আবার ঘুরে দিছে। খেয়াল করছে? প্রথমে যেমনি আসছিল, পরে কিন্তু এমনি আর আসে নাই। তো এটা ভুলবশত হইতে পারে।
যাক, দুই জায়গায় দুইটা মাহফিল হয়েছে, ভালো হয়েছে। তবে শোনেন, কোরআনের মাহফিল আমরাও বাধা দিতে চাই না, দিব না, হোক, হওয়া দরকার আছে। তবে হক আর বাতিল বুঝছেন, পাগল হয়ে যায়। বিশাল বড় ফাগরি দেখা, বড় খতিব সাহেব দেখা, নামের পরে বিভিন্ন ধরনের আগে পরে টাইটেল দেখা পাগল হয়ে যায় না। এখন এই বাংলাদেশে এমনও হুজুর আছে আল্লাহর ঘর মসজিদের ভিতরে বাসর করে, ঠিক কিনা বলে না? নকশবন্দি খালি ভুয়া কথা কয়। এই ঘটনা ঘটছে নি, বেশি পুরা নয় নাই, মনে হয় 1 মাস হয় নাই, 1 মাস পুরোপুরি মনে হয় নাই। এটাও হুজুর, এটাও মসজিদের ক্ষতি। বাবার যেই মসজিদও বাসর করছে সেই মসজিদের ওই ক্ষতি। বাসর করলো যে বেড়ির লগে, হে বেড়ির এবার 2 ঘন্টার চুক্তিতে বিয়া করছে, যেই বিয়া ব্যবস্থা ইসলাম হারাম করছে। এটাও হুজুর, হুজুর দেখে পাগল হয়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলছেন, ওমর, আখেরি জামানায় এমন কিছু মানুষ আসবে, তারা যখন কোরআন তেলাওয়াত করবে মনে হবে এইমাত্র তার উপর ওহী নাজিল হচ্ছে, এত সুন্দর তেলাওয়াত করবে। ওমর, আখেরি জামানায় এমন কিছু মানুষ আসবে যারা নামাজ এত সুন্দর পড়বে, তুমি ওমর তাদের নামাজ দেখলে তোমার নিজের নামাজ তুচ্ছ মনে হবে, তারা এত সুন্দর নামাজ পড়বে। কিন্তু নবী বলেন, শিকারকে তীর মারলে তীর যেমন শিকারকে ভেদ করে চলে যায়, ঠিক তাদের অন্তর ভেদ করে ঈমান বেরিয়ে যাবে, অন্তরে তাদের ঈমানের স্থায়িত্ব হবে না। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই জন্য খতিব সাহেব মসজিদে বাসর করে আর ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কন্যা আমিন। আর জোরে বলেন আমিন। আলেমকে ইজ্জত করবেন, ভালোবাসবেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, শেষ করে দিতেছে, কষ্ট পায়েন না। সূরা ওয়াকিয়ার 7 গোল দুটো হইছে, 3 নম্বরটা রইছে ফাইনাল গোল। সূরা ওয়াকিয়া 7 নম্বর আয়াতে আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো ও রাহমাতুল লিল আলামিন, হাশরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, যেদিন হাশরের ময়দান কায়েম হবে সেদিন আমি রব্বুল আলামিন মানুষকে 3 ভাগে ভাগ করব। কয় ভাগ? সমস্ত মানুষ হাশরের ময়দানে থাকবে। আল্লাহ কয় আমি মানুষকে 3 ভাগে ভাগ করব। 1 নাম্বার ফাসহাবুল মাইমানা, 1 নাম্বার ভাগ হলো আমি আল্লাহ মানুষদেরকে আরশে আজিমের ডান পাশে জায়গা দিব। 2 নম্বরে আল্লাহ বলেন ফাসহাবুল মাশআমা, 2 নম্বরে আমি মানুষদের কিছু অংশ আরশে আজিমের বাম পাশে জায়গা দিব। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াসাবিকুনাস সাবিকুন, 3 নম্বরে আল্লাহ বলেন কিছু মানুষকে আমি রবের সামনে জায়গা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গেছে যাক, আমরা যারা আছি নিজের অবস্থান ক্লিয়ার করেন। 3টা জায়গা হাশরের ময়দানে, আর কোন জায়গা নাই। আপনি যদি ইচ্ছা করেন দূর গেলাম না, এখন আরেক জায়গায় জায়গা, কোন সুযোগ নাই। আজকে মন চাইছে উঠে চলে গেছেন, হাশরের ময়দান থেকে পালানোর সুযোগ আছে? বলেন সুযোগ আছে? পালাইবেন কই? একটা গাছও থাকতো না, কোনো ছায়াও থাকতো না। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, নবী হাদিস শরীফের মধ্যে বলেন সেদিন কোনো ছায়া থাকতো না, শুধুমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া। আল্লাহ কয় আরশে আজিমের ডান পাশে আমি কিছু মানুষের জায়গা দেব। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এরা কারা? নবী বলেন এরা হইলো ঈমানদাররা। জোরে কন্না সুবহানাল্লাহ। এরা হইলো ওই সমস্ত লোক যারা আদম নবীর ডান পাশ থেকে বের হয়েছে। এরা হইলো ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ডাইন হাতে আমলনামা দিবে। এরা হইলো ওই সমস্ত লোক যাদেরকে শেষ পরিণতি হিসেবে আল্লাহ জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ। কোথায় পাঠাবে? জান্নাত। 2 নম্বরে আল্লাহ বলেন ফাসহাবুল মাশআমা, 2 নম্বর দল হইল আল্লাহ আরশে আজিমের বাম পাশে একদল মানুষ রাখবে। এরা হইল কাফের আর মুনাফিক। দুনিয়াতে যত দলই হন না কেন, আখিরাতে 3 দল। আখিরাতে 3 দল, এক হইল ঈমানদার, আরেক হইল কাফের, আরেক হইল মুনাফিক। ঈমানদারদের ভিতরে শ্রেষ্ঠ ঈমানদার নবী রাসূলরা, শ্রেষ্ঠ ঈমানদার নবী রাসূল, সিদ্দিক, শহীদ। নবী রাসূল
সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহরা, ইনাদেরকে আল্লাহ তাআলা হাসরের দিন ওয়াসাবিকুন আল্লাহর সামনে রাখবেন। জোরে করনা সুবহানাল্লাহ। সামনে থাকবে, এনারা অগ্রাধিকার পাবে। এটা কোরআনের ভাষায় বলেছে। যদি সময় নিয়ে বলতে পারতাম তাহলে বিষয়টা আরো বিস্তারিত বুঝাইতে পারতাম। তবে শোনেন, সেদিন হাসরের ময়দানে ডান পাশে আল্লাহ পাকের আরশ আজিমের ডান পাশে থাকবে ঈমানদারেরা, আর আরশ আজিমের বাম পাশে থাকবে কাফের আর মুনাফিকেরা। আল্লাহর সামনে থাকবেন নবী, রাসূল, সিদ্দিক, শহীদ এবং ওলি আল্লাহরা। জোরে করনা সুবহানাল্লাহ। এই মানুষগুলো এখন আপনি কি ডান পাশে থাকতে চান না বাম পাশে? জোরে বলেন কোন পাশে? আমি তো আল্লাহ পাকের সামনে থাকার মতন যোগ্যতা হাসিল করতে পারি নাই। আপনি পারছেন? আমার মনে হয় না। আমি এখনো এইটা দাবি করতে পারি না যে মাবুদ হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর মতন যোগ্যতা আমার হইছে। এই সাহস আমি করতে পারি না। কিন্তু হাসরের ময়দানে যারা রবের সামনে থাকবে, ওয়াসাবিকুন যারা অগ্রবর্তী, যারা রবের সামনে থাকবে, ওয়াসাবিকুনাস সাবিকুন রব্বুল ইজ্জত বলেন তারাই তো আগে আগে জান্নাতে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আরশ আজিমের ডান পাশে যারা, তারাও জান্নাতে যাবে। কিন্তু 3 নম্বর বাম পাশে যারা, এরার উপায় কি? ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, এরা জাহান্নামে প্রবেশ করবে চিরস্থায়ীভাবে। চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। সুতরাং নিজেকে মুমিনের কাতারে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, ওলি আল্লাহদের সুহবত হাসিল করেন, নবীর মহব্বত সহ জিন্দেগি যাপন করেন। এটাই হবে এই দুনিয়ায় আপনার জন্য উত্তম জিন্দেগি। এভাবে জীবন যাপন করলে মউত হবে আপনার ঈমানের উপরে। এভাবে যদি মৃত্যুবরণ করতে পারেন, কবর হবে জান্নাতি নেয়ামত পাওয়ার জীবন। হাসরের ময়দান হবে আল্লাহর আরশ আজিমের ডান পাশের জায়গায়। জোরে করুন সুবহানাল্লাহ। অতএব বাবাজি, আজকের আলোচনা আর দীর্ঘ করব না, এখানেই আমরা ইতি টানছি। তবে হ্যাঁ, মাহফিল কমিটির একটা বিশেষ অনুরোধ ছিল, যেটা একটা মিসিং হয়ে গেছে। ওনারা উচিত ছিল ইদ্রিস সাহেবরে দিয়া কালেকশনটা করায় ফেলানো। তো যেহেতু ওনারা আমার আশায় রয়েছে, আমারে বলছো একজন মুরব্বী, কই মুরব্বী কই? এই বেচারা। এখন মুরব্বীর একটা ইজ্জত আছে না? ইজ্জত রাখুন লাগে। এই মাহফিলটা এবার 13তম হইছে। কেমন এই মাহফিলটাকে আপনারা আরো করবেন না? হ্যাঁ গোটাই করতো, আপনারা ঘুমাই যাবেন গা? আপনারা করবেন এই মাহফিলটা হোক। আমরা চাই কি চাই না? সবাই বলেন আমরা চাই কি চাই না? আপনাকে এখানে বোধহয় আরো একবার আইছিলাম আমি 22 সালে, আরো একবার আসছিলাম আলহামদুলিল্লাহ। তো এই মাহফিল করলে মাহফিলের মাইকের ঘোষণা দিয়ে গেছে ভাই। ভাইয়ের নাম কি জানেন? ওই আছে তো, কি নাম জানি? হ্যাঁ, ইমদাদুল হক সবুজ ভাই, তিনি মাইক দিবেন। চেয়ারম্যান পদপ্রার্থী, এই সমস্ত মানুষের ভোট দিয়ে কাঁধা লাগবে। একটু আন্তরিকতার সাথে অনুরোধ করে গেলাম। আর এই প্যান্ডেল কে দিব আগামী বছর? প্যান্ডেলটা তাবারুক আছে সেনে নাই। ওই পোস্টার। আচ্ছা আচ্ছা, আগামী বছর প্যান্ডেলটা কে দিবেন আর পোস্টারটা কে দিবেন? কে দিব? নাম কি? মোহাম্মদ নূর হোসেন সাহেব, তিনি দিবেন আগামী বছর পোস্টার, ব্যানার যা লাগবে। নাকি ব্যানার পোস্টার সবই তো? শুধু পোস্টার আর ও বড় পোস্টার আর হলো লিফলেট দিব। তাহলে ব্যানার টানার তো লাগবে, গেটের উপরে টাঙ্গাল লাগে। নূর হোসেন সাহেব তিনি পোস্টার আর আপনার লিফলেট দিবে। জোরে কন্যা মারহাবা। আর প্যান্ডেলটা কে দিবেন, ব্যানারটি কে দিবেন? মনে মনে চিন্তা করেন। আসেন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী